আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার মজাই মজা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে আমার মজাদার চটপটি বানাবো, সেটা আপনার সাথে একটু শেয়ার করব। যদিও ওইভাবে তৈরি করতে পারবো না, যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করব। আর একটু চলেন তাহলে আপনার সাথে একটু শেয়ার করি। চটপটির সাথে আমি ফার্স্টে চটপটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চটপটির ডালটা আমি আগে থেকে, চটপটি যে বাজার থেকে কিনে আনা যে ডালটা, সেটা আমি আগে থেকে সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপর ডালটা যখন ডালটা তখন 8-9 ঘন্টা প্রায়, তখন ডালটা অনেক ফুলে উঠেছে। তারপর ডালটা আমি ভালো করে ধুয়ে তারপর আমি সিদ্ধ করার জন্য ডালটা বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে উপকরণগুলো লাগছে, সেগুলো হচ্ছে সাথে সাথে আপনাদের এখানে আমি দিব আলু সিদ্ধ করে রেখেছি, ডিম সিদ্ধ করে রেখেছি। এবার আমার যখন মশলাগুলা সবগুলো আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমার চটপটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চটপটির সাথে সব মশলাগুলো আমি অ্যাড করব। একদম হয়ে সবগুলো এখন আমার রেসিপিগুলো আমি এখন অ্যাড করব সাথে সাথে। ফার্স্টে দিব, প্রথমে আমি দিয়ে দিচ্ছি চারটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চটপটির যে চাট মশলা আছে, সেটা আমি বিডি ফুডের যে চটপটির মশলাটা, সেটা আমি বাজার থেকে কিনে ইউজ করেছি। আপনারা যে যে ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। এখানে আমি 4-5 চামচের মতো দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। তারপর এখানে চিলি ফ্লেক্স আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর আমি এখানে আগে থেকে জিরার গুঁড়ো ভাজাটা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলাকে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদমই লো আঁচে রেখেছি, জাস্ট সবগুলো একটু অ্যাড করার জন্য। এবার আমি চলে যাচ্ছি তেঁতুলের টকটা রেডি করার জন্য। তেঁতুলের টকটা রেডি করার জন্য আমি আধা ঘন্টা আগে থেকে তেঁতুলগুলাকে একটু একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। তখন তেঁতুলগুলা একদম বিচি থেকে আলাদা হয়ে গিয়েছে। তখন আমি এটাকে চটকিয়ে আপনার 1-1.5 কাপ পানি দিয়ে তেঁতুলকে চটকিয়ে নিয়ে তারপর আমি ভালো করে স্টিলের একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো তেঁতুলের বিচি অথবা কোনো ময়লা না থাকে, সেজন্য আমি ছেঁকে নিয়েছি। তার সাথে আমি এখন তেঁতুলের সাথে আমি এখন অ্যাড করব এখানে চিনি দিয়ে দিব। চিনি যার মতো মিষ্টি, আমার একটু মিষ্টি টকটা আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে, সেক্ষেত্রে আমি মিষ্টি টকটা অ্যাড করছি। এখানে আমি ফার্স্টে একটু লবণ দিয়ে দিচ্ছি। টক জাতীয় জিনিস লবণটা তো অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে আমি লবণ দিয়ে দিলাম। আর আমি দুই চামচ মাঝারি সাইজের চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু চিনিটা তেঁতুলের টকটার সাথে একটু চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প একটু চিলি ফ্লেক্স একটু দিয়ে দিব। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, টকটা দেখতে একটু সুন্দর লাগবে, কালারফুল হবে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ দিতে না চাইলেও চলবে। তারপর আমি এখানে চটপটির যে মশলা, সেটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এটাও ফ্লেভারের জন্যই দেওয়া, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার ভালো করে তেঁতুলের টকটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার তেঁতুলের টকটা এখন একদমই রেডি হয়ে গিয়েছে। টকটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। টকটা এত হালকা হবে না, একটু গাঢ় ঘন থাকবে। এবার আমি চটপটিটাকে একটা স্টিলের বল অথবা বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য। তখন সেখানে আমি সাথে সবগুলোকে অ্যাড করব। এবার কী রেসিপি অ্যাড করব সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
তারপর কাঁচামরিচ কুচিগুলো রেখেছি, সেই কাঁচামরিচ কুচি আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু শসা, আমি একদম স্লাইস কুচি কুচি করে রেখেছি, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে সবগুলাকে একসাথে উপকরণগুলো এভাবে আপনি পরিবেশন করতে পারেন। তারপর আমি যে সিদ্ধ করা যে ডিম রেখেছি সেটা আমি গ্রেট করে, সিদ্ধ করা ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিব। ডিমটা আমি দিয়ে দিলাম উপরে। এবার দেখতে পাচ্ছেন আমার চটপটিটা কিন্তু পরিবেশনটা দেখতে খুব সুন্দর লাগছে। চটপটি একদম রেডি। মনে হচ্ছে আমাদের এলাকার যে অলিগলি দোকানগুলোতে যেভাবে আমরা চটপটি ফুচকা খেতে যাই, যখন দেখি ওনারা পরিবেশন করেন, ঠিক ওই ধরনের একটা লুক আসছে। কিন্তু তার মধ্যে উপরে আপনি হালকা যে আমি তেঁতুলের টকটা বানিয়ে রেখেছি, সেই তেঁতুলের টকটা আমি 2-3 চামচ উপর থেকে দিয়ে দিলাম। জাস্ট এটা হচ্ছে টকটা দিলে চটপটিতে আগে থেকে একটু স্বাদ আসে এবং খেতেও খুব মজা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার চটপটির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সেটা এখন খাবারের জন্য একদম রেডি। তো আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার মজ্জেমা চ্যানেল যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, সবাই আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।